পাঁচ কথায় বৈভব দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। তৃণমূল কংগ্রেস নেতাদের একের পর এক এই বৈভব চিত্র সত্যি বড় ভাবাচ্ছে। বীরভূমে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাদের প্রাসাদোপম বাড়ির পর্দা ফাঁস। এবার দেখুন বীরভূমের জেলা কোর কমিটির সদস্য, যার নাম রবি মুর্মু, তার প্রাসাদ দেখছেন এই মুহূর্তে, এক্সক্লুসিভলি দেখছেন, ফুল স্ক্রিন জুড়ে দেখছেন TV9 বাংলার পর্দায়। প্রাসাদোপম বাড়ি, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটির সদস্য রবি মুর্মুর প্রাসাদোপম বাড়ি। কয়েক কোটি টাকা দামে খানচারে এরকম বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। বোলপুর, ইলমবাজার সহ বীরভূমের নানা প্রান্তে বিপুল সম্পত্তি এবং বাড়ি। সাধারণ কৃষক পরিবারের ছেলে রবি মুর্মু, তাক লাগানো উত্থান। তৃণমূল আমলে বিপুল সম্পত্তির মালিক এই রবি মুর্মু। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এই ছবি আমরা দেখাচ্ছি, একটা বাড়ি, এরকম বেশ কয়েকটা বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। নিঃসন্দেহে কারোর এরকম বাড়ি থাকতেই পারে, কারোর এরকম বিলাস বহুল বাড়ি থাকতে পারে, প্রাসাদোপম বাড়ি থাকতে পারে। কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে অর্থনীতিতে বলে আয়ের সঙ্গে ব্যয়ের একটা সঙ্গতি ইত্যাদি শব্দগুলো আগে কার্যকর হতো। তৃণমূল জমানায় শব্দগুলো সবই ম্যাজিক হয়ে গিয়েছে। এক্ষেত্রে কারণ, ম্যাজিক ইত্যাদির কি কি উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে বিশ্বর সঙ্গেই জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমের বোলপুর শহর। সেই বোলপুর শহরে ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে রবি মুর্মু, তার যেই বাড়ি, সেই বাড়িতে কিন্তু কোটি কোটি টাকার বাড়ি। শুধু এই বাড়িটা নয়, এই ধরনের কিন্তু একাধিক বাড়ি রয়েছে তার। বোলপুর শহরেই রয়েছে দুটি বাড়ি, এছাড়াও ইলামবাজার সহ একাধিক জায়গায় তার বাড়ি রয়েছে এবং এই বাড়িগুলি একেবারেই দুর্নীতির টাকায় বানানো হয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। বর্তমান শাসক দলের মূলত ওনার আয়ের উৎস কি একবার জানতে চাইবো। তিনি দেখো, এই তৃণমূল নেতার আয়ের উৎস বলতে তিনি তৃণমূল পার্টি করতেন, সেখান থেকে তোলাবাজি করতেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এটাই তার আয়ের উৎস এবং এইভাবেই কিন্তু ইনকাম করেছে। এছাড়াও ইলামবাজারে একটি খোয়াই হাটের মতো হাট বসিয়েছিলেন তিনি এবং সেই হাট থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, এই হাটে যারা ব্যবসা করছে তাদের কাছ থেকে। এই বিষয়ে কিন্তু একেবারে সাধারণ যারা বাসিন্দা তারা বলছেন, বা বর্তমান যারা শাসক দল রয়েছে অর্থাৎ বিজেপির নেতাকর্মী বা বিজেপির নেতৃত্ব তারা বলছেন, এবং তারা এটাও বলছেন কাউকে রেয়াত করা হবে না, পুরোটাই তদন্ত করে দেখা হবে। এই বিষয়ে কিন্তু একেবারেই তারা পরিষ্কারভাবে বার্তা দিচ্ছেন যে দুর্নীতির সাথে কোনোভাবে আপোষ করা। কিন্তু বাড়ি থেকে তিনি বের হচ্ছেন না, এই ছবিটা কিন্তু আবার এই একেবারে পরিষ্কার হচ্ছে। এই ছবি কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগে। বুঝতে পারছি এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যে কারণে খুব পরিষ্কারভাবে তোমার কথা শোনা যাচ্ছে না। কিন্তু আমার সহকর্মী হিমাদ্রি যেটুকু যা বললো তার থেকেও অনেকটাই এই ছবি বলছে। প্রাসাদোপম বাড়ি বললেও কম বলা হবে, এরকম বেশ কয়েকটি বাড়ি রয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা রবি মুর্মুর তার পরিচয় হচ্ছে তিনি বীরভূমের তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেই ছিলেন। তার বোলপুরের বেশ কয়েকটি বাড়ি, একটার পর একটি বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। বোলপুর, ইলামবাজার সহ বীরভূমের নানা প্রান্তে তার বিপুল সম্পত্তি রয়েছে। সাধারণ কৃষক পরিবারের ছেলে রবি মুর্মুর এই তাক লাগানো উত্থানের পেছনে কোন রহস্য, এখনো সেই উত্তর মেলেনি। তার পরিচয় আরও একটা রয়েছে, সেটা হচ্ছে বীরভূমের জেলা কোর কমিটির তিনি সদস্য ছিলেন। কিন্তু তার এখানে উত্থানের পেছনে তোলাবাজির টাকা বলেই এখনো পর্যন্ত অভিযোগ আকারে সামনে আসছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের আরও একবার।